আরে সিনচ্যান, বুঝলি তো আমি নবিতাকে নিয়ে নবিতাদের গ্রামের বাড়ি যাচ্ছি। কি নবিতাদের গ্রামের বাড়ি? তাহলে আমাকেও নিয়ে চলো, আমি তো কোনোদিন যাইনি। আরে কি বলিস রে, আজকে তোর ফাইনাল পরীক্ষা, ভুলে গেছিস? তুই গ্রামের বাড়ি গেলে পরীক্ষাটা কে দেবে? আরে মামা তাহলে কালকে চলো, আমিও যাবো তাহলে। আরে না না, ও দাদুর অনেক শরীর খারাপ, আজকেই যেতে হবে রে। কিন্তু মামা তুমি চলে গেলে তো মামি আমাকে অনেক কাজ করাবে। আরে না না, তুই চিন্তা করিস না, তোর মামিকে আমি বলে দেবো যেন তোকে কাজ না করায় বেশি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ চাচা, তুমি আজকে তাহলে সিনচ্যানকে একটু স্কুলে পৌঁছে দেবে, আমি তো নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে জ্যাক, তুই চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ সিনচ্যান, তাহলে পরীক্ষা দিতে চলে যাস রে। হ্যাঁ মামা ঠিক আছে, তুমি শুধু মামিকে বলে দাও যেন আমাকে বেশি কাজ না করায়। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোর মামিকে এক্ষুনি বলে আসছি, দাঁড়া। প্রিয়া কোথায় আছো? ও প্রিয়া, প্রিয়া মনে হচ্ছে ঘরে ঘুমাচ্ছে নাকি? আরে না, ঘরে তো নেই, তাহলে মনে হয় কিচেনে রান্না করছে, দেখি তো। আরে হ্যাঁ ওই তো কিচেনেই রয়েছে। আরে প্রিয়া। আরে কি হলো জ্যাক? আরে বলছি আমি নবিতাকে নিয়ে নবিতাদের গ্রামের বাড়ি যাচ্ছি, নবিতা দাদুর অনেক শরীর খারাপ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আর হ্যাঁ মনে রেখো, সিনচ্যানকে কিন্তু বেশি কাজ করাবে না, ওই দোকান টোকান পাঠানোর থাকলে দোকান পাঠাবে, আর বাড়ির বেশি কিছু কাজ করাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তবে আমি আসছি, হ্যাঁ ফিরতে হয়তো বিকেল হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। না তাহলে যাই এখন সিনচ্যানকে বলে দিই, না হলে ছেলেটা মন খারাপ করে বসে থাকবে। আরে সিনচ্যান সিনচ্যান, বলছি তোর মামিকে বলে দিয়েছি রে, তোকে বেশি কাজ করাবে না, ওই দোকান টোকান পাঠানোর থাকলে একটু পাঠাবে। আচ্ছা মামা ঠিক আছে। হ্যাঁ চাচা, তাহলে আমি আসছি বুঝলে তো, তুমি সিনচ্যানকে স্কুলটা পৌঁছে দেবে তাহলে। আরে হ্যাঁ জ্যাক ঠিক আছে। হ্যাঁ নবিতা চ তাহলে, আর দেরি করে লাভ নেই, আমাদেরকেও যেতে হবে, তাড়াতাড়ি করে চলাই, গাড়িতে বসে যা। হ্যাঁ মামা আসছি। আরে এদিকে নয়, ওই পাশ থেকে বস। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ তুই নে বস, তাড়াতাড়ি বস। হ্যাঁ মামা এই তো, চলো। ঠিক আছে চ তাহলে যাওয়া যাক তোদের গ্রামের বাড়ি। আরে প্রিয়া, তাহলে আমি সিনচ্যানকে নিয়ে স্কুলে যাচ্ছি, ঠিক আছে? তুমি তাহলে থেকো, আর একটু ওই পাশে জ্যাকের গাড়িগুলো আছে ওগুলো একটু ধ্যান রেখো। হ্যাঁ চাচা তুমি চিন্তা করো না। ঠিক আছে সিনচ্যান, চেপে যা রে বাইকে। হ্যাঁ চাচা চলো। হ্যাঁ ঠিক আছে চ তাহলে যাওয়া যাক তোর স্কুলে। আর হ্যাঁ ভালো করে কিন্তু মন দিয়ে পরীক্ষা দিস। আরে হ্যাঁ চাচা, এবারে আমি অনেক পড়েছি, এবারে দেখবে আগের বারের থেকে বেশি নাম্বার পাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর বলছি ছুটির সময় কিন্তু আমি তোকে আনতে যাবো, ঠিক আছে? আরে হ্যাঁ চাচা ঠিক আছে। জম্বি টিম তাহলে চলে এসো। এই যে এটা হচ্ছে জ্যাকের বাড়ি, যে ছেলেটার জন্য তোদেরকে জেলে যেতে হয়েছিল। আরে বস, তাহলে দেরি কেন? চলো ওই ছেলেটাকে কেটে করে আমরা জম্বি বানিয়ে দিই, আর আমাদের টিমে নিয়ে নি ওকে। ওরে হ্যাঁ, তোরা চিন্তা করিস না, এইবার ওই ছেলেটা বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। আজকে তোকে জম্বি বানিয়ে ছাড়বো। আরে এক সেকেন্ড, এই পাশে এগুলো কি দাঁড়িয়ে আছে রে? আরে হ্যাঁ এগুলো তো গাড়ি রে, বাহ দেখে তো হেভি গাড়ি মনে হচ্ছে। ঠিক আছে এই গাড়িগুলোকে উড়িয়ে দি। আরে বাহ, একটা গলিতেই দেখছি সব গাড়িগুলো উড়ে যাচ্ছে, কিন্তু পিছনে গুলো এখনো বাকি আছে। ঠিক আছে ওগুলোকে উড়িয়ে দি। আর মনে হচ্ছে একটা বাকি রয়েছে, হ্যাঁ একে উড়িয়ে দি। চলো এও উড়ে গেছে। আরে বস, এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো ওই ছেলেটাকে ধরে আমরা কামড়ে দিই। ওরে হ্যাঁ ঠিক বলেছিস, চলাই দেখি ছেলেটা কোথায় রয়েছে। ওই জ্যাকের বাচ্চা কোথায় রয়েছিস, বেরো। আরে বস, ডাকলে বেরোবে না, সিধা ঘরে ঢুকে যাও। আরে হ্যাঁ ঘরে তো ঢুকবোই, তাহলে দেরি করে লাভ নেই, সিধা ঘরেই ঢুকে যাই। তার আগে দেখি এই পাশে রয়েছে নাকি। আরে ওটা কি আবার রে? কোথায় বস, কোথায়? আরে ওইদিকে দেখ, ওইদিকে ভালো করে দেখ, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ বস, এটা তো সে জ্যাকের বউ। কি জ্যাকের বউ? তাহলে তো ভালোই হয়েছে, একে সবার প্রথমে কেটে জম্বি বানাবো। ওই মেয়ে। আরে কে রে ভাই, ভিক্ষা চাইতে ঘরের ভিতরে ঢুকে গেছো, জিজ্ঞেস করে ঢুকতে পারো না? ওই তোকে দেখে আমাদেরকে ভিখারি মনে হচ্ছে? আরে হ্যাঁ তো, ভিখারির মতোই তো ছেঁড়া ফাটা জামা পরে রেখেছিস, আর গায়ে কি সব ধুলোবালি মেখে রেখেছিস। আরে ওই মেয়ে, তখন থেকে অনেক বকছিস দেখছি, চুপচাপ বল জ্যাক কোথায় রয়েছে। আরে আমি বলবো না, কি করে নিবি? আরে বস, কত ডায়লগ বাজি ছেড়ে ওকে কেটে নাও। আরে না একে কাটবো না, একে তো আমি আমার আড্ডাখানায় নিয়ে যাব, আর একে বিয়ে করে আমার বউ বানাবো। আরে বস কি বলো, শেষ পর্যন্ত একটা মানুষকে আমাদের বৌদি হতে হবে। আরে হ্যাঁ, মেয়েটা তো বেশ সুন্দরও রয়েছে। তাছাড়া জ্যাক যদি জানতে পারে যে ওর বউকে আমি বিয়ে করে নিয়েছি, তাহলে তো জ্যাক রেগেই পাগল হয়ে যাবে। আরে ওই পাগল তো তোরা রে, কি সব বকছিস? ওই মা চুপ, অনেক বকছিস দেখছি, এই না। ঠিক আছে আমার পান্টার লোক, এই মেয়েটাকে ধরে আমাদের আড্ডাখানে নিয়ে চল। আমি তো এতক্ষণে ঘরে দেখি ওই জ্যাক বেটাটা কোথায় রয়েছে, মনে হয় উপরে রয়েছে, না হলে তো এতক্ষণে চলে আসতে পারবো ওকে বাঁচাতে। জ্যাকের বাচ্চা কোথায় রে? আরে ভাই এখানে তো নেই, কোথায় চলে গেল তাহলে? এক সেকেন্ড, নিচেও তো একটা রুম ছিল। ঠিক আছে তাহলে মনে হচ্ছে নিচের রুমেই আছে, দেখি ভেতরে গিয়ে। আরে জ্যাকের বাচ্চা, আরে এ কি এই রুমেও নেই? ভয়ে কোথাও লুকিয়ে গেল নাকি রে? হ্যাঁ দেখি তো বেডের নিচটায়। এই তো সিনচ্যানকে স্কুলে ছেড়ে দিয়ে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি।
এখন গাড়িটাকে কোথাও একটা রেখে দিয়ে বাড়িতে গিয়ে আচ্ছা করে ঘুম মারবো। সকালে আজকে জলদি উঠে গেছি বলে যেন সারাদিন ঘুম পাচ্ছে। ঠিক আছে, একটু ঘুমিয়েই নি। আরে ভাই, বেডের নিচেও তো নেই। আরে এ কি? আরে কে রে তুই? আমাদের ঘরে কি করছিস? আরে ওই, তুই কে রে ভাই? আরে তুই আমাদের ঘরে এসে আমাকে জিজ্ঞেস করছিস যে আমি কে? আরে সিধা সিধা বল তুই কে, নাহলে খুব খারাপ হবে। আরে তুই যাদের বাড়ি এসেছিস তাদের ঘরে আমি কাজ করি। আমার নাম রামু চাচা। কি তুই এই ঘরে কাজ করিস? ঠিক আছে, সবার আগে তাহলে তুই মর। এই নে। আহ, আহ, আহ! আরে ভাই, আমাকে মারছিস কেন? আরো মারবো। এই নে। আহ! আরো নে। উই! চলো খালাস। না, এইখানে টাইম নষ্ট করে লাভ নেই। মনে হচ্ছে জ্যাক বাড়িতে নেই। তাহলে ওই জ্যাকের বউটাকে নিয়েই চলে যাই। জ্যাক যখন এসে দেখবে যে নেই, তখন জ্যাক ঠিক নিজেই চলে আসবে। আরে হ্যাঁ, আরেকটা ভালো বুদ্ধি রয়েছে। যদি এই লোকটাকে আমি কামড়ে করে জম্বি বানিয়ে দিই, তখন এই লোকটাই জ্যাককে মেরে আমাদের কাছে নিয়ে যাবে। হং 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 হং। হ্যাঁ হ্যাঁ, কেটে নিয়েছি। এখন একটু পরেই এই লোকটাও জম্বি হয়ে যাবে। তারপর জ্যাক যখন আসবে, ওকেও কেটে জম্বি বানিয়ে দেবে। হে 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 হে। আরে পান্টার লোক, কাজ হয়ে গেছে। চলো চলো, এই মেয়েটাকে নিয়ে আমাদের আড্ডাখানায় চলো। আরে বস, এই মেয়েটাকে নিয়ে যাব কি করে? আরে ওই দেখ, ওই পাশে একটা গাড়ি রয়েছে। এই গাড়িতে তুলে দেখে আমি ওকে নিয়ে চলে যাব। ওকে ঠিক আছে বস। আরে সিনচ্যান, কি ব্যাপার রে? পরীক্ষা কেমন দিয়েছিস? আরে ভালো হয়েছে রে। হ্যাঁ, তুই তো আগের বারও বলেছিলিস ভালো হয়েছে, তারপর পরীক্ষায় 0 পেয়েছিলিস। আরে না না, এবারে আমি 0 পাবো না। এবারে আমি অনেক পড়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই। পচা, ওই পচা। আরে মনে হচ্ছে আমার মা আমাকে আনতে চলে এসেছে। হ্যাঁ, আমার মাও চলে এসেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সিনচ্যানকে বলে দিয়ে আমরা চলে যাই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে সিনচ্যান, বলছি আমাদের মা আমাদেরকে আনতে চলে এসেছে, আমরা তাহলে যাই, বুঝলি তো? আরে হ্যাঁ পচা, ঠিক আছে, যা যা। আর বলছি তোকে কে আনতে আসবে রে? আমাকে তো আমাদের চাচা আনতে আসবে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চাচা আসলে চলে যাস, আমরা তো তখন যাই। চুটকি চলাই রে। মা মা, চলে এসেছি, চলো চলো। আরে না পচা, চুটকি, এমনকি এই স্কুলের সবাই চলে গেছে বাড়ি। এখন শুধু আমিই বাকি আছি। স্যার ম্যাডাম কেউই নেই। আমার কাছে কখন চাচা আনতে আসবে কে জানে বাবা। ভালো লাগে না। চাচা তো বললো যে জলদি চলে আসবে, কিন্তু এখনো আসেনি। আরে এ কি, বৃষ্টি শুরু হয়ে গেল যে। আরে ভাই, এখানে তো দাঁড়ানোর সেরকম জায়গাও নেই। আর স্কুলে তো তালা মেরে দিয়েছে। এখন কি করি আমি? আরে হ্যাঁ, ওই একটা ট্রেন আসছে না, ওই ট্রেনে করে আমি আমাদের ঘরে চলে যাই। আরে ট্রেন দাঁড়াও 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 দাঁড়াও। আরে ভাই, ট্রেনটা তো দাঁড়ালোই না। আর হ্যাঁ, দাঁড়াবে বা কেন? ট্রেন কি আর ছড়িয়ে রাস্তায় দাঁড়ায়? স্টেশন ছাড়া তো দাঁড়াবেই না। ঠিক আছে, এক কাজ করি, কোনো বাস বা অটো ধরেই চলে যাই। কিন্তু বাস বা অটো কোথায় রয়েছে? হ্যাঁ, ওই তো একটা অটো দেখতে পেয়েছি। ওই অটো, দাঁড়াও 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 দাঁড়াও। আরে না ভাই, অটোটাও দাঁড়ালো না। এখন কি করি? হ্যাঁ, গাড়িটাকে বলি, আরে কাকু কাকু দাঁড়াও, বলছি তুমি আমাকে আমাদের একটু বাড়ি পৌঁছে দেবে? আরে না ভাই না, আমার তো সময় নেই। আরে না ভাই, এই লোকটাও তো সাহায্য করলো না। আরে হ্যাঁ, এই ট্রাকটাওয়ালা কাকুকে জিজ্ঞেস করি। আরে কাকু, আমাকে একটু ঘরে পৌঁছে দেবে? আরে না ভাই, আমি তো এখন গ্রামের বাড়ি যেতে হবে জলদি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে কাকু কাকু, বলছি প্লিজ একটু আমাকে আমাদের বাড়ি পৌঁছে দেবে? আরে না ভাই, এই বৃষ্টিতে আমি তোকে কোথাও নিয়ে যেতে পারবো না। আরে না ভাই, কেউ তো আমাকে সাহায্য করছে না। এখন আমি কি করি? এই বৃষ্টিতে ভিজতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। আরে এক মিনিট, ওই তো মনে হচ্ছে বাস আসছে। আরে হ্যাঁ, যাক ভালোই হয়েছে। এখন আমি বাসে করে বাড়ি চলে যাব তাহলে। হ্যাঁ কাকু, এই তো এই পাশের ঘরটার কাছে একটু বাসটা দাঁড় করাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড় করিয়ে দিয়েছি, নেমে পড় তাড়াতাড়ি করে। হ্যাঁ কাকু, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, নেমে গেছি, চলে যাও এখন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যাই তাহলে বাড়ি। অনেক জোর খিদে পেয়ে গেছে। আর কি জানি বাবা, এই চাচা আমাকে আনতে আসবে বললো, কিন্তু আসলোই না। শেষ পর্যন্ত আমাকে একাই আসতে হলো। ঠিক আছে, প্রথমে খেয়ে নি, তারপর চাচাকে দিচ্ছি। দেখি মামি কি রান্না করেছে। মামি, ও মামি, বলছি আমি চলে এসেছি। আরে এ কি, মামি তো নেই কিচেনে, তাহলে কোথায় চলে গেল? খুব জোর খিদে পেয়েছে রে। দেখি কিচেনে কি রয়েছে। আরে না, এখানে তো পাউরুটি রয়েছে। আমার ভালো লাগে না পাউরুটি বাবা, কি যে করি। মামিকে তো দেখতেও পাচ্ছি না, অনেক জোর খিদে পেয়ে গেছে। ঠিক আছে, উপরে গিয়ে দেখি, মনে হয় উপরে টিভি দেখছে হয়তো। মামি, ও মামি, কোথায় গেলে? আরে এ কি, মামি তো উপরেও নেই, ব্যালকনিতেও নেই, তাহলে কোথায় চলে গেল? গেম খেলছে নাকি আমার মতো? দেখি তো গিয়ে। আরে না, গেমিং রুমও তো ফাঁকা, তাহলে কোথায় চলে গেল রে ভাই? আরে হ্যাঁ, একটা জিনিস তো আমি ভুলেই গেছি, নিচেও তো একটা রুম রয়েছে। হয়তো মামি ওই নিচের রুমে ঘুমোচ্ছে। ঠিক আছে, নিচের রুমে গিয়ে করে দেখি। মামি, ও মামি, আরে এ কি, মামি তো এখানেও নেই, আর চাচাকেও দেখতে পাচ্ছি না। সবাই কোথায় চলে গেল? আরে এক মিনিট, ওখানে কে শুয়ে আছে? আরে হ্যাঁ, এটা তো চাচা। আরে চাচা, কি হয়েছে? এইভাবে শুয়ে আছো কেন বেড থাকতে থাকতে? উঠো উঠো। আরে কি হলো চাচা, এরকম করছো কেন? আরে ভাই, মনে হচ্ছে চাচার হার্ট অ্যাটাক চলে এসেছে। আরে না, মামি কোথায় গেছে? মামি, চাচাকে বাঁচাও, চাচার হার্ট অ্যাটাক চলে এসেছে। মামি, আরে কোথায় গেলে? জলদি এসো, জলদি এসো। উঠে গেছি, উঠে গেছি।
মানুষের রক্ত খাবো, মানুষের রক্ত। আশেপাশে কোনো মানুষ থাকলে ওকে কেটে রক্ত খেয়ে ওকেও জম্বি বানিয়ে দেবো। আরে ভাই, মামিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল? এখন মনে হচ্ছে আমাকে চাচাকে একাই হসপিটাল নিয়ে যেতে হবে। মানুষের বাচ্চা, দাঁড়া দাঁড়া। আরে না, এই লোকটা কে আবার? আরে ভাই, না না না, এটা তো জম্বির মতো দেখতে। ওই বাচ্চা, দাঁড়া দাঁড়া। আরে না, এটা তো চাচা। চাচাকে সে জম্বির মতো কেন লাগছে? বাচ্চা দাঁড়া, তোকে খাবো আমি। আরে না ভাই, এই চাচার কি হয়ে গেল? আমাকে খাবার কথা কেন বলছে? মনে হয় সত্যি জম্বি হয়ে গিয়েছে। ওই দাঁড়া দাঁড়া। ওই ওই আরে ভাই, এখন কি করব আমি? চাচা তো জম্বি হয়ে গিয়েছে, আমাকে কাটলে আমিও জম্বি হয়ে যাব। না 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 না, এখানে থাকলে হবে না, আমাকে যেমন হোক করে এখান থেকে পালাতে হবে। আরে ভাই, আর একটু হলে আমাকে কেটে নিত। না না না, জলদি করে পালাই বাবা। এই তো পুলিশ স্টেশনে পৌঁছে গেছি, এখন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে খবর দিয়ে দিই। আরে স্যার স্যার স্যার, কোথায় গেলেন আপনারা? আরে কি হলো ভাই? আরে স্যার, অনেক বড় কাণ্ড ঘটে গেছে। আরে হয়ে যাবে কি বল না। আরে স্যার, বলছি আমার পিছনে না একটা জম্বি পড়ে গেছে, প্লিজ আমাকে বাঁচান। আরে কি বলিস রে, জম্বি? হে হে হে, পুলিশ স্টেশনে এসে মজা করছিস আমাদের সাথে? আরে না স্যার, আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বাঁচাও জম্বির হাত থেকে। আরে না না না, অত আমাদের তোদের ফালতু জম্বি ধরার সময় নেই। আরে না, পুলিশরা তো আমাকে সাহায্যই করছে না, এখন কি করব আমি? হ্যাঁ, এক কাজ করি, আমি সিধা নবিতাদের গ্রামে চলে যাই, ওখানে গিয়ে মামাকে সবকিছু বলে দেবো। আরে কি, আমার সাইকেলে চলছে না কেন? দূর বাবু, মনে হচ্ছে সাইকেলটা পাংচার হয়ে গিয়েছে। এখন কি হবে এই বৃষ্টির মধ্যে? আমি কি করব এখানে? আরে নবিতা, বৃষ্টি শুরু হয়ে গেল যে রে। আরে হে মামা, তাড়াতাড়ি চলো তাহলে বাড়ি। হ্যাঁ ঠিকই বলেছিস, তাড়াতাড়ি যেতে হবে। আরে এক সেকেন্ড, ওখানে মনে হচ্ছে সিনচেন দাঁড়িয়ে আছে না? আরে হে মামা, ওটা তো সিনচেন নেই। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? না, বাইরে গিয়ে দেখতে হবে। আরে সিনচেন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজছিস কেন? আরে মামা, তুমি চলে এসেছো? আরে হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে মামা, আর বলো না, ওই আমাদের চাচা আছে না, ওই চাচা জম্বি হয়ে গিয়েছে আর আমাকে খাবার জন্য আমার পিছনে পড়েছিল। আরে কি বলিস রে সিনচেন, মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আরে না মামা, আমি সত্যি বলছি, আমি ওটার জন্যই তো পুলিশ স্টেশন এসেছিলাম। আরে কি বলিস রে? তাহলে চলাই চলাই দেখি চাচা কোথায় রয়েছে। ওই চাচাকে তো ঠিক করতে হবে, নাহলে তো শহরের সব লোককে জম্বি বানিয়ে দেবে। হ্যাঁ মামা, চলো চলো, তাড়াতাড়ি চলো। এই তো আমরা ঘরে পৌঁছে গেছি। ঠিক আছে সিনচেন, নবিতা তোরা এই বাড়ির বাইরে ওয়েট কর, আমি ভিতরে গিয়ে দেখি চাচা আছে কিনা। হ্যাঁ মামা, ঠিক আছে। হ্যাঁ যাই দেখি কোথায় রয়েছে ওই চাচা। চাচা, ও চাচা, কোথায় গো? না, মনে হচ্ছে ভেতরেই দেখতে হবে। চাচা, আরে হ্যাঁ, ওই তো দাঁড়িয়ে আছে। আরে কি, চাচার গায়ে এভাবে রক্তের মতো কি লেগে আছে? চাচা, ও চাচা, বেড়া হয়ে গেলে নাকি? আরে কি হয়েছে তোমার, বলো দেখি, এরকম করছো কেন? মানুষের বাচ্চা, দাঁড়া দাঁড়া। আরে না ভাই, এই সিনচেন তো ঠিকই বলছিল, চাচা চাচা জম্বি হয়ে গিয়েছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে খাবো। আরে ভাই, এ তো আমাকে খাবার কথা বলছে। আরে না ভাই, তাহলে তো চাচাকে মেরে অজ্ঞান করতে হবে। এই নাও চাচা। হ্যাঁ, অজ্ঞান হয়ে গিয়েছে। এখন ডক্টর ঝটকাকে এনে চাচাকে জম্বি থেকে আবার মানুষ বানাতে হবে। আরে সিনচেন, নবিতা তোরা তাড়াতাড়ি করে ডক্টর ঝটকাকে নিয়ে আয়। ডক্টর ঝটকার কাছে জম্বি থেকে মানুষ করার ওষুধ রয়েছে। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ, আমি ততক্ষণে দেখি প্রিয়া কোথায় রয়েছে। প্রিয়া, প্রিয়া কোথায় রয়েছো? আরে না, কিচেনে তো নেই, তাহলে কোথায় গেল? উপরে রয়েছে নাকি? প্রিয়া, প্রিয়া, আরে না ভাই, প্রিয়া তো উপরেও নেই, তাহলে কোথায় চলে গেল রে? প্রিয়াকেও জম্বি বানিয়ে দেয়নি তো? আরে না ভাই। সিনচেন, নবিতা, বলছি তোরা এখনো যাসনি? তোরা তাড়াতাড়ি করে চলে যা, বুঝলি তো? আমি ততক্ষণে জম্বিদের আড্ডাখানায় যাচ্ছি। আরে মামা, জম্বিদের আড্ডাখানে কেন? আরে মনে হয় জম্বিরা প্রিয়াকে ধরে নিয়ে চলে গেছে, আমি ওকে বাঁচিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি করে ঝটকার কাছে চলে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই তো পৌঁছে গেছি জম্বিদের আড্ডাখানায়। এখন দেখি প্রিয়া এখানে রয়েছে কিনা। প্রিয়া, কোথায় তুমি? এখানে রয়েছো নাকি? প্রিয়া, আরে না ভাই, প্রিয়া তো এখানে নেই। আরে এক সেকেন্ড, ওগুলো কে? আরে হ্যাঁ, এটা তো জম্বির টিম। ঠিক আছে, সবাইকে একসাথে উড়িয়ে দিই। হ্যাঁ, একসাথে উড়ে গিয়েছে সব। বাহ, ভালোই হয়েছে। এখন এক কাজ করি, উপরে গিয়ে দেখি। আরে এখানে আরেকটা জম্বি রয়েছে। আরে ওই জম্বি, এখানে কোনো মেয়েকে ধরে এনেছিস তোরা? আরে হ্যাঁ, আমাদের বস ধরে এনেছে। হ্যাঁ, তো কোথায় রয়েছে ও? আরে উপরে রয়েছে, উপরে। প্লিজ আমাকে মারো না। আরে মরতে তো হবেই। হ্যাঁ চলো, টপকে গিয়েছে। এখন দেখি কোথায় রয়েছে প্রিয়া। আরে ভাই, এই যে একটা মনে হচ্ছে আবার চলে এসেছে। না ভাই, আমি এখানে থাকলে হবে না, আমাকে যদি দেখতে পেয়ে যায় তাহলে আমাকেও টপকে দেবে। ওই তো, হ্যাঁ, জ্যাকেরই গাড়ি। ঠিক আছে ঠিক আছে, আমি পালাই বাবা এখান থেকে। প্রিয়া, কোথায়? এখানে আছো নাকি? আরে হ্যাঁ, ওই তো। আরে প্রিয়া, তুমি ঠিক আছো? আরে হ্যাঁ জ্যাক, আমি ঠিক আছি। আরে হ্যাঁ, বলছি ওই জম্বিদের বসটা কোথায়? আরে ও মনে হয় তোমার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? দূর, এইবারেও হাতছাড়া হয়ে গেল। আগের বারেও ওকে ধরতে পারিনি। ঠিক আছে, এরপর না আমি ওকে ধরেই ছাড়ব।